এই মুহূর্তে যে একটার পরে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে রেল অ্যাক্সিডেন্টের কথা বলছি, তার পিছনে কারণগুলো কি রয়েছে? দেখুন, এই যদি সবকটা মানে অ্যাক্সিডেন্টকে, সবকটা দুর্ঘটনাকে একসাথে করা যায়, তাহলে কোথাও গিয়ে মালগাড়ি সামনে আসে, মানে মালগাড়ির তথ্যটা সামনে আসছে, তাহলে সেটাই কি মাথা ব্যথার কারণ? রেলের কাছে এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। কেন বলছি জানেন? আমাদের হিসাব বলছে গত 13 দিনে অন্তত 10 জায়গায় মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। সোমবার ঝাড়খণ্ডে দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে রাঙ্গাপানিতে ফের বেলাইন মালগাড়ি। রাঙ্গাপানির দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 সপ্তাহের মধ্যে আবার দুর্ঘটনা, কেন হলো? জুন 2024 রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালগাড়ি। সেই রাঙ্গাপানি স্টেশনেই আবার রেল দুর্ঘটনা, লাইনচ্যুত অয়েল ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি। যখন ইয়ার্ড থেকে বেরিয়ে এই লাইনটা ধরে এই মালগাড়িটা নুমালীগড় রিফাইনারিতে যাচ্ছিল, তখন দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ, দুটো বগির ক্ষেত্রে অন্তত 8টি চাকা, অর্থাৎ চাকা থাকার কথা এখান থেকে সরে গিয়েছে ওখানে। আমি দেখাবো একটু ওই দিকটার ছবিটাও। এই একটি বগি এবং এই একটি বগি, এই দুটো বগি কিন্তু কার্যত ডিরেলড হয়, মেন লাইন এফেক্টেড হয়, কারণ এর বর্ধিত অংশের যে বগিগুলো ছিল সেই অংশগুলো কিন্তু তখন মেন লাইনে ছিল। কাঞ্চনজঙ্ঘা মালগাড়ি সংঘর্ষে 9 জনের মৃত্যু হয়। সেফটি কমিশনের তদন্ত রিপোর্টে মালগাড়ির চালক, রাঙ্গাপানি স্টেশনের মাস্টার তো বটেই, কাঠগড়ায় তোলা হয় কাটিহার ডিভিশনকেও। তারপরও কি ঘুম ভাঙল না রেলের? 6 সপ্তাহের মধ্যে আবার দুর্ঘটনা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ষণাবেক্ষণের অভাবকেই কাঠগড়ায় তুলছেন অবসরপ্রাপ্ত মোটরম্যান। মেনটেন্যান্স যদি না হয় তাই তো হবে। যদি মেনটেন্যান্স ঠিক না হয়, স্টাফ কম থাকে, সেরকম লোক সক্ষম লোক না থাকলে তো এই যে ফাটল হয়ে যায় রেল লাইনের মধ্যে, যদি সেটা না ধরা পড়ে তাহলে তো ডিরেলমেন্ট হবে, ফাটবে, লাইন ফাটবে, ডিরেলমেন্ট হবে, লাইন চওড়াও হয়ে যেতে পারে। অনেক রিজন আছে তার। যতদিন যাচ্ছে তত মালগাড়ির সংখ্যা বাড়ছে, অথচ কমছে কর্মী সংখ্যা। দেখভালের অভাব, তাই কি বারবার দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। প্রত্যেক সপ্তাহে রেল যাত্রীদের জন্য রেল সফর একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ঘটনাচক্রে আজকে আবার মালগাড়ি, আগের দিন হয়েছে যাত্রীবাহী ট্রেন, ওটাটা ভেঙে পড়েছে। দু একটা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী। কিন্তু এই লাইন বেলাইন এগুলো কি সবসময় রেলমন্ত্রীর হাতে থাকে? মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন 54টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 850-র কাছাকাছি ট্রেন বেলাইন হয়েছিল, 1400 মানুষ মারা গিয়েছে। দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটায় না, গাফিলতি অনেক স্তরে। 140 কোটি মানুষকে সার্ভিস দেয় এই ট্রেন। রেলের সুরক্ষা এই ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে। কর্মচারী নেই, শূন্য পদ, সুরক্ষায় সবচেয়ে বেশি শূন্য পদ। ঠিক এই অবস্থা আমি দেখেছিলাম এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে। এগুলো প্রাইভেটাইজেশনের একটা চক্রান্ত, অর্থাৎ রেল রোজ দুর্ঘটনা হচ্ছে, সরকার সামলাতে পারছে না, এইসব করে করে সব কটাকে বিক্রি করে দাও। পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। আমরা আশা রাখি যাত্রী সুরক্ষা সহ অন্যান্য বিষয়ে রেল মন্ত্রক এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটুকুই আশা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, রেল নিয়ে খবরের কোনো অভাব নেই। মানে একটু আগে অ্যাক্সিডেন্ট নিয়ে বলছিলাম, আর এক্ষুনি আপনাদেরকে আপডেট জানিয়ে রাখবো আবারও দুর্ভোগ, মানে অফিস টাইমে ট্রেন দুর্ভোগের কথা বলছি। বনগাঁ শিয়ালদা রুটে ব্যাহত ট্রেন চলাচল। বনগাঁ থেকে সকাল 7:30টার পরে কোনো ট্রেন ছাড়েনি। ভাবতে পারছেন, এখন প্রায় 10টা বাজতে যায়। চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। রেল সূত্রে জানা গেছে, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই এই বিপত্তি। এখানে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা ডাউনের কখন ছাড়ো জানি না, অফিসে কখন পৌঁছলো তাও জানি না। আমার মতো এখানে দেখুন প্রচুর প্যাসেঞ্জার বসে আছে, যারা অফিসে যাবে, অনেকেই ফিরে গেছে। শুধু কি রেল দুর্ঘটনা, রেলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। রোজই লেট হচ্ছে লোকাল, যেমন এখন বললাম আপনাদেরকে। এবার ক্ষিপ্ত যাত্রীরা ভোকাল হয়েছে। টিকিয়া পাড়ার পর ডায়মন্ড হারবার, মগরাহাটেও অবরোধ। কেন লেটে চলছে ট্রেন, সেই নিয়ে অবরোধ। দেখুন,
লেট রোগে ভুগছে লোকাল, প্রতিদিন ভোগান্তি ট্রেনে। শনিবার টিকিয়াপাড়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়েছিলেন যাত্রীরা, বসে পড়েন অবরোধে। কোভিড থেকে আজ পর্যন্ত একদিনও ট্রেন টাইমে চলেনি, ট্রেন বাতিল করে দেয়। দক্ষিণ পূর্ব রেল আর পূর্ব রেলে ভোগান্তি কোনো ফারাক নেই। টিকিয়াপাড়ার মতো অবরোধে বিক্ষোভে নামলেন ডায়মন্ড হারবারের নিত্যযাত্রীরা। পরে মগরাহাটেও অবরোধ শুরু হয়। যাত্রীদের একটাই কথা, ট্রেন কোনো দিনই টাইমে চলে না। মহা সমস্যায় পড়তে হচ্ছে কাজের জায়গায়। আমরা সঠিক টাইমে আমরা কর্মস্থলে পৌঁছতে পারি না, রেগুলার নয়, এটা আজ কন্টিনিউ 3 মাস ধরে চলছে সমস্ত খেটে খাওয়া মানুষদের। রোজই প্রায় ট্রেন লেট যাচ্ছে, যার জন্য অফিসে পৌঁছাতে রেগুলারই লেট হচ্ছে। আমরা সকাল 5:30 থেকে দাঁড়িয়ে আছি, কোনো ট্রেন যায়নি। আমরা না কাজে গেলে আমাদের পেটের ভাত হবে কি করে? আমাদের পেটের ভাত তো হবে না। দেরিতে গেলে বাবুরা বলবে তোমাদের কাজ করতে হবে না, বাড়ি চলে যাও। তাহলে আমাদের কি করবো আমরা, বলবো? সাত সকালেই লেট, এটাই যেন ডায়মন্ড হারবারের নিয়তি। সকালের টাইমের ট্রেন টাইমগুলো এইরকমভাবে চালায়, কোনোদিন আধ ঘন্টা লেট, কোনোদিন 1 ঘন্টা লেট পর্যন্ত তারা শিয়ালদায় পৌঁছাচ্ছে। আমরা প্রত্যেক দিনই ভোরের ট্রেনে যাই, কিন্তু এরকম গত 2 মাস ধরে একই জিনিস হচ্ছে। প্রত্যেকদিন মর্নিং ট্রেনটাই কেন লেট হবে, এটাই আমাদের কথা। রেগুলারই প্রবলেম হচ্ছে গার্ড প্রবলেম, যার জন্য 5:30টার ট্রেনটা রেগুলার প্রবলেম হচ্ছে। ফার্স্ট ট্রেনের গার্ড এসে 5:30টার ট্রেনটা নিয়ে যাবে, এই জন্য ট্রেনের মেন সমস্যাটা ওখান থেকেই শুরু হচ্ছে, পরস্পর ওখান থেকে লেটটাই আরম্ভ হয়ে যায়। অবরোধের জেরে শিয়ালদা ডায়মন্ড হারবার রুটের যাত্রীমাত্রেই বিপাকে পড়েন। অবরোধে আটকে পড়েও যাত্রীর মুখে নিত্যদিনের দেরির কথা। প্রতিদিন লেট, গতকালও খুব লেট। গতকাল আমি 12টার সময় স্কুলে পৌঁছেছি, যেটা খুবই আমাদেরও তো খুব খারাপ লাগে এত দেরিতে স্কুল পৌঁছানো। ডিআরএম নিজে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ ওঠে। ঘন্টা 5 পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। গ্রিভান্স আছে যে ট্রেন লেট রানিং, সেই লেট রানিংয়ের ব্যাপারে ডিআরএম শিয়ালদা নিজে কথা বলেছেন যে এবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। সত্যি কি টাইমে চলবে ট্রেন? সমস্যা কেন? লোকালে লেট রোগ কেন? লোকো পাইলটের অভাব, লোকের অভাবে সময় রক্ষণাবেক্ষণ ব্যাহত। লিঙ্ক ট্রেনে দেরি, তার প্রভাব গোটা দিন। সেফটি ক্যাডার যত স্টাফ আছে, সেফটি ক্যাডার স্টাফদের খুব কম অবস্থায়, খুব কম আছে এবং তাদের প্রায় না ধরে রাখুন। এবার যদি সেফটি ক্যাডারই যেমন ট্রেকম্যান আছে, গেটম্যান আছে, লোকো পাইলট, গার্ড, ক্যাবিনম্যান, সুইচম্যান, ড্রাইভার, এগুলো না থাকলে কাজটা হবে কি করে? সমস্যা গভীরে, চট করে সমাধান কি আদৌ হবে? শুভেন্দু, সুশোভন ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা।